গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তোমার কাউকে ধার দেওয়া উচিত কি উচিত নয়? তুমি কাউকে যে পয়সা ধার দাও, এটা কি উচিত না উচিত নয়? খুব সুন্দর একটা টপিক, খুব সুন্দরভাবে আমরা আলোচনা করব এবং খুব সুন্দর একটা জীবন নিয়ে একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি দেখবে পুরোটা, ঠিক আছে? তো আমরা কম বেশি লাইফে এরকম সিচুয়েশন ফেস করেছি যে কেউ আমাদের কাছে ধার চায়, বা আমাদের কোনো বন্ধু হোক, কোনো প্রতিবেশী হোক, হ্যাঁ, আমার বাবা মা হোক, হ্যাঁ, বা এই ধরনের অনেকেই, তুমি জানো কাদের কথা বলছি, হ্যাঁ, বা পরিচিত কোনো সেরকমভাবে পরিচিত নয়, কিন্তু সে হঠাৎ করে একদিন ধার চেয়ে বসলো। তোমার মানে তোমার রেপুটেশন কি, তোমার মানে মেন্টাল কন্ডিশন কি, তুমি মানুষকে নিজের কথাটা বলতে পারো কি না পারো, এগুলো অনেক কিছু ফ্যাক্টর উপরে নির্ভর করে মানুষের ধার চাওয়া। একটা জিনিস মনে রাখবে, যে যেই মানুষটা ধার চাইছে সব সময় এটা নয় যে তার আর্জেন্ট দরকার পয়সাটা, সেই জন্যই সে ধার চাইছে। 50% এবং তার বেশি সময় এরকম হয় যে তার হয়তো পয়সাটা আর্জেন্ট দরকার নয়, আর্জেন্ট দরকার নেই, কিন্তু তার পয়সা একটা দরকার, তার জীবনে সবসময় পয়সার কমতি থাকে। এরকম প্রচুর মানুষ আছে যাদের জীবনে পয়সার কমতি সারা জীবন। তাদেরকে তুমি 1,00,000 টাকাও দিয়ে দাও, তারা 10 দিন পরে গিয়ে আবার সেই জিরোতেই ফিরে আসবে। তো এই সব মানুষদের সংখ্যাটা অনেক বেশি। তো তোমাকে প্রথমে বুঝতে হবে যে এই মানুষটা সবসময়ই ধার চেয়ে বেড়ায়, এর এর কাছে তার কাছে, বা এর হাতে পয়সা রাখতে পারে না, সেই সব মানুষকে ধার মোটেই দিবে না। পরিষ্কার উত্তর হচ্ছে না। যে সমস্ত মানুষ হাতে পয়সা রাখতে পারে না, যাদের জীবন একটা মানে গোছানো নেই, যারা নিজের দায়িত্বগুলো, সমস্ত দিকের নিজের দায়িত্বগুলো, সামাজিক হোক, পারিবারিক হোক, কর্মক্ষেত্রে হোক, নিজের দায়িত্বগুলো ঠিকঠাক করে পালন করতে পারে না, তাদেরকে ধার দেবে না। দ্বিতীয়, যারা খুব বেশি জিনিসপত্র কেনে এবং উল্টোপাল্টা জিনিসপত্র, মানে যেগুলো হয়তো জীবনে তার কাজে লাগবে না, কিন্তু হঠাৎ করে একদিন বিকেলে তার মনে হলো সে শপিং করতে চলে গেল। দেখেছো অনেকে এরকম পার্সন, যে হঠাৎ করে দোকানে চলে গেল কিছু জিনিস কিনতে, অথচ তার জীবনে এটা দরকার যদি নাও থাকে তাও সে কিনে নিয়ে আসে। কিছু ড্রেস জামা কাপড় দরকার নেই, তাও সে কিনে আনে। কোথাও বাইরে যাওয়ার হয়তো দরকার নেই, কালকেই হয়তো কোথাও রেস্টুরেন্টে খেতে গেছিলো, আজকেও সে অন্য কোথাও ধাবাতে একটা খেতে গেল, বা কোনো একটা জায়গা ঘুরতে গেল। ঠিক আছে, এই সব মানুষদের ধার দেবে না, কারণ তারা নিজেরা গোছানো নয়, তারা পয়সা রাখতে জানে না। তো পয়সা যদি রাখতে না জানে, তারা তোমার পয়সাটা রিটার্ন করবে কীভাবে, কোথা থেকে রিটার্ন করবে? স্বাভাবিক ব্যাপার। তো পরিষ্কার উত্তর হচ্ছে যে যদি একদম নেসেসারি না হয়, খুব কাছের যদি না হয়, যেমন বাবা মা, ওয়াইফ বা হাজব্যান্ড, বা নিজের খুব কাছের বন্ধুটা, মানে খুব একজন কি দুজন খুব কাছের বন্ধু থাকে, সেই দু একজন, মানে টোটাল সব মিললে 5 জনও হবে না, 3 জন 4 জন, এই মানুষগুলো যাদেরকে তুমি ক্লোজলি অবজার্ভ করো, যাদেরকে তুমি মানে ক্লোজলি চেনো, এবং যাদেরকে তোমায় বলতে হবে না, তোমার অসুবিধার সময় তারা পাশে এসে দাঁড়ায়, সেই মানুষগুলোকেই দিও পয়সা। খুব অসুবিধার সময় যারা তোমার পাশে থাকে, সেই মানুষগুলোকে পয়সা দিও। বাকি আদার্স, মুখ চেনা কেউ, আশেপাশের কেউ, একদম পয়সা দেবে না। এতে অনেকগুলো সমস্যা তৈরি হয়। ঠিক আছে, প্রথমত হচ্ছে পয়সা সম্পর্ক খারাপ করে, এইটা একদম সত্যি, একদম 100% বাস্তব কথা, যে পয়সা যদি দুটো মানুষের মাঝে যদি পয়সা চলে আসে, তাদের সম্পর্ক খারাপ আজ না হলে কাল হবেই হবে। একদম তুমিও এটা প্রত্যক্ষ করেছো, তুমিও তোমার আশেপাশের মানুষজনকে দেখেছো, অনেকজনের কথাবার্তা শোনো, তুমি লাইফে চলার পথে অনেকজনকে এরকম দেখবে যারা এরকম বলতে থাকে যে পয়সা সম্পর্ক খারাপ করে। একদম সত্যি কথা, পয়সা সম্পর্ক খারাপ করে, পয়সা দেবে না। ঠিক আছে, আর একটা কারণ হচ্ছে যে তুমি তো চাইতে পারবে না। অন্যতম বড় সমস্যা হচ্ছে তুমি চাইতে পারবে না। ঠিক আছে, ওর নেওয়ার সময় যতটা আর্জেন্সি দেখিয়ে পয়সাটা নিয়েছে, তোমাকে ওর থেকে আরও 5 গুণ বেশি আর্জেন্সি দেখালে তবে তুমি পয়সাটা ফেরত পাবে, এবং তোমাকে সেটাও করতে হবে বারবার বারবার বারবার। একটা সময় পরে আমাদের কি মনে হয় যে দূর ছাড়তো, যা গেছে গেছে। একটা সময় পরে আমাদের এরকম সবারই জীবনে, তোমার জীবনেও ঘটেছে, আমার জীবনেও ঘটেছে, প্রত্যেকটা মানুষের জীবনে এটা ঘটে। ঠিক আছে, তো একটু দূরের কাউকে পয়সা ধার দেবে না কোনো রকমভাবেই। ঠিক আছে, আচ্ছা,
এটার একটা অন্যরকম পার্সপেক্টিভ আছে, অন্যরকম মানে বিচারধারা আছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যে তুমি নিজের পয়সাটা খুব কষ্ট করে জমিয়েছো। দেখো, তোমার যেদিনে সেই রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছা করেছিল, তুমি যাওনি। তোমার সে একটু দামি যে কাপড়টা পছন্দ হয়েছিল, দামি জামা প্যান্টটা পছন্দ হয়েছিল, সেটা তুমি না কিনে তুমি দেখলে যে না, এটার দামটা একটু বেশি, আমি একটু কম দেখে কিনি। তাহলে কী হবে, যে হাতে আমার 500 টাকা থাকবে। তুমি সেই দিন নিজের চাহিদা, নিজের চিন্তাটাকে সাপ্রেস করে দিয়েছিলে, চেপে দিয়েছিলে, এই বলে যে না, আমার একটু কম হলেও অসুবিধা কিছু নাই, আমার হাতে কিছুটা পয়সা থাকাটা দরকার। কিন্তু সেই মানুষটা, সে কিন্তু 500 টাকা বেশি দামি জামাটাই কিনবে। দরকার পড়লে সে ধার করবে, তাও আচ্ছা, তবু সে 500 টাকা বেশি দামি জামাটা কিনবে। ঠিক আছে? তো সেরকম সে নিজের লাইফের প্রত্যেকটা ডিসিশান নিজের মানে মাপ দেখে নেয় না, নিজের লেভেল দেখে নেয় না। সে শো অফ করার হোক বা যে কোনো কারণেই হোক, সে কিন্তু নিজেকে একটু আরও বেশি খরচা বেশি করে ফেলে। কিন্তু তুমি সেটা করো না, তুমি হাতে পয়সা রাখার চেষ্টা করো। তুমি জানো যে ভবিষ্যতে পয়সাটা কাজে লাগবে, বা এটা আমি অন্য কোথাও লাগালে আমার বেশি আমি সেটাতে বেনিফিট পাবো। তো সেই হিসেবে তুমি নিজের ইচ্ছা, নিজের চাহিদা, নিজের ভালো লাগাগুলোকে সাপ্রেস করে অনেক কষ্ট করে পয়সাটা জমিয়েছো। তো তুমি অন্য একজনের ফুর্তি করার জন্য কেন পয়সাটা দেবে? একদম না। ঠিক আছে? এই সব মানুষগুলো যারা এরকম ধার চায়, তারা এর কাছেও ধার চায়, ওর কাছেও ধার চায়, ওর কাছে 5 জনের কাছে ধার চায়। শেষে 6 নম্বর মানুষটা যখন চেয়ে বসে যে ভাই আমার টাকাটা দে রে, তখন সে কি করে, সে অন্য 7 নম্বর পার্সনের থেকে টাকাটা নিয়ে 6 নম্বরকে দিয়ে দেয়। ওদের কাছে, নিজেদের কাছে কিন্তু কোনো ক্যাশ নেই। এটা এক ধরনের মানুষ। দ্বিতীয় আরেক ধরনের মানুষ আছে, যারা নিজেদের পয়সাটা কিন্তু গচ্ছিত রেখে দেয়, কোথাও ইনভেস্ট করা হোক, কোথাও জমিয়ে রাখা হোক। ঠিক আছে? তারা কিন্তু সেইখানে ধীরে ধীরে পয়সাটা জমাচ্ছে। আর ডেলি লাইফের এক্সপেন্সেসগুলো বা যেগুলো একটু বড় খরচা, সেইগুলো কিন্তু অন্য কারুর পয়সা দিয়ে করছে। কারণ স্বাভাবিকভাবে জানে যে তুমি কোনো সুদ চাইবে না। তো সেই যদি 6 মাস পরেও পয়সাটা তোমাকে রিটার্ন দেয়, তাও তাকে একটা টাকা রিটার্ন সুদ দিতে হবে না। উল্টে সম্ভাবনা তার কাছে এটা থাকে যে হয়তো সে চাইবে না এবং পুরো পয়সাটাই তার হয়ে যাবে। এটা একটি খুব গুরুত্বপূর্ণ, এবং সমাজের খুব কম মানুষই এটা নিয়ে আলোচনা করে, কিন্তু একদম বাস্তব, সেটা তুমিও বুঝতে পারছো। তো তোমাকে বললাম যে ক্লোজ কাউকে ছাড়া পয়সা ধার দেবে না। ধার যদি দিতেই হয়, খুব কাছের জনকে দেবে। ঠিক আছে? এবং যেই পয়সাটা তুমি ভুলতে পারবে, শুধু সেটাই ধার দেবে। কাছের জনের ক্ষেত্রে নয়, বাকিদেরকে মনে করলে যে কাউকে বারণ করতে পারছো না একদমই। সে 20,000 টাকা চেয়ে বসলো তোমাকে, তুমি একদমই তাকে বারণ করতে পারছো না। তো সেক্ষেত্রে কী করবে? তুমি বলবে না ভাই, আমার কাছে 5,000 টাকা আছে। ওই 5,000 টাকা কোন টাকাটা? যেটা তুমি ভুলতে পারবে, যেটা তুমি চাইতে পারবে না। এরকমভাবেই দেবে যে পয়সাটা আমার কোনো দিন ফেরত আসবে না, এটা ভেবে দেবে পয়সা। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাকে তো নিজের জীবনে উন্নতি করতে হবে। এই সবগুলো অন্যদিকে চলে গেল। ঠিক আছে? এরপর নেক্সট হচ্ছে যে তোমাকে এটা দিলে কী কী ক্ষতি হবে। তোমাকে তো নিজের জীবনে উন্নতি করতে হবে, তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে, তোমাকে নিজের চাহিদা পূরণ করতে হবে। কিছুদিন পর নিজের দায়িত্ব আরও বাড়বে, নিজের বাবা মার বয়স হবে, তাদের প্রতি নিজের কর্তব্য করতে হবে। সব কিছুতে ভাই পয়সা লাগে। যে বলে পয়সা খুশি কিনতে পারে না, সে জানে না যে কোথা থেকে খুশি কিনতে হয়, খুশিটা কিনতে কোথা থেকে হয় সেটা সে জানে না। ভাই সব কিছু, পয়সা খুশি কিনতে পারে না, কিন্তু সমস্ত জিনিস কেনার জন্য পয়সা লাগে। তো টাকা অবশ্যই রাখবে, টাকা অবশ্যই জমাবে, টাকা নিজের হাতে রাখবে। টাকাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি সব কিছু কন্ট্রোল করতে পারবে। কারণ দেখতে পাচ্ছ আশেপাশের দুনিয়া সব টাকার পিছনে চলে, পয়সার পিছনে চলে। তো একদম নিজের হাত টাইট রাখো, যেটুকু পয়সা ইনকামই সেটুকু রাখো, সেটুকু ভালোভাবে ম্যানেজ করো। কিছু পার্সেন্ট ইনভেস্ট করো, কিছু পার্সেন্ট নিজের প্রয়োজন মতো খরচ করো, নিজের হিসাব মতো খরচ করো, বাকিটা একদম হাত বন্ধ করে রাখো। ঠিক আছে? অবশ্যই করবে, আমি আশা করি। তো এটা একটা চেষ্টা করবে। আর একটা কথা হচ্ছে তোমাদেরকে যেটা আমার বলার, সেটা হচ্ছে যে অনেকে তো ধার দিয়ে ফেলেছো, তুমি তো ধার দিয়ে বসে আছো, তাহলে তুমি সেটার কি করবে? তোমার নিশ্চয়ই এটা প্রশ্ন হবে। তো আমি বলে দিই, যে পয়সাটা তুমি দিয়েছো সেইটা তুমি নির্লজ্জ হয়ে যাও। নির্লজ্জ হয়ে যেভাবে হোক আদায় করার চেষ্টা করো, যেভাবে হোক আদায় করার চেষ্টা করো।
সে যদি পার্সন ভালো হয়, সে একবার চাইতেই তোমাকে দিয়ে দিবে। আর যে ভালো পার্সন নয়, যার দেওয়ার মানসিকতা নেই, তার কাছে তোমার নির্লজ্জ হতে কোনো রকম অসুবিধা নেই। তুমি তাকে 2বার 3বার 5বার যতবার ইচ্ছা করো। আর তার সাথে সম্পর্ক রাখার যদি সম্পর্ক যদি নাও থাকে তার সাথে, তাও রাখবে না। কারণ সে তোমার প্রয়োজনে যদি তোমার পয়সাটা না দিতে পারে, তাহলে তোমার অসুবিধার সময় সে কোনোদিন পাশে এসে দাঁড়াবে? একদম বুঝতে পারলে কি বললাম? তো নির্লজ্জ হয়ে পয়সাটা কোনো রকমভাবে আদায় করার চেষ্টা করো। একটা লিস্ট বানাও ডায়েরিতে, তোমাদেরকে আমি বলেছিলাম একটা ডায়েরি বানাতে। ওই ডায়েরিতে একটা জায়গায় লিস্ট করো যে তুমি কাকে কত টাকা দিয়েছো, সেই টোটাল অ্যামাউন্টটা লেখো এবং তাদের কাছ থেকে এক এক করে আদায় করার চেষ্টা করো। ঠিক আছে? এবার এই যে জিনিসটা সবারই ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। 2-1জন এমন থাকবে যাদের সত্যিই পয়সার দরকার এবং এই মুহূর্তে হাতে টাকা নেই, কিন্তু তারা চেষ্টা করবে পরবর্তীকালে দেওয়ার। তো সেই কটা পার্সনকে তুমি এক্সেপশনাল হিসেবে ট্রিট করবে। কিন্তু বাকি বেশিরভাগ 80% 90% পার্সনের কাছ থেকে তুমি পয়সাটা কোনো না কোনোভাবে আদায় করার চেষ্টা করো। আর যদি কোনোভাবে আদায় না হয়, তাহলে ভাববে এটা তোমার ফিজ, তোমার শিক্ষা। তুমি এটা থেকে যে শিক্ষাটা পেলে, সেইটার গুরুদক্ষিণা হচ্ছে ওই টাকাটা। আশা করি বুঝতে পেরেছ। প্রথমে হচ্ছে পয়সা দেবে না, ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে ওই সব পার্সনকে তো একদমই দেবে না যারা হাতে পয়সা রাখতে পারে না। ঠিক আছে? খুব ক্লোজ যদি হয় তবেই পয়সা দেবে। যাদেরকে পয়সা দিয়েছো তাদের একটা লিস্ট বানাও। 20% 30% পার্সনকে ছাড়া 20% পার্সনকে বাদ দিয়ে বাকি সবারই কাছ থেকে পয়সাটা আদায় করো। কোনো যেভাবেই হোক, যেন তেন প্রকারে নাও। ঠিক আছে? যদি না আদায় করতে পারো তাহলে ভাববে ওটা তোমার গুরুদক্ষিণা। ঠিক আছে? শিক্ষার জন্য গুরুদক্ষিণা। এবং তুমি সেই পয়সাটাই কাউকে ধার দেবে পরবর্তী সময় থেকে। মাথার মধ্যে এটা ঢুকিয়ে নাও যে পরবর্তী সময়ে তুমি সেই পয়সাটাই ধার দেবে সেই মানুষকে যেটা তুমি ভুলতে পারবে। ঠিক আছে? এবং যেটা তোমার পয়সাটা কাজে লাগবে না, তোমার এক্সেস পয়সা, তুমি যে তোমার সব কিছু নিজের সমস্ত রকম নিজের দায়িত্ব কর্তব্য পালন করার পরে ওই পয়সাটা তোমার বেঁচে গেছে, ওই পয়সাটাই ধার দেবে। ঠিক আছে? নিজের কোনো রকম কোনো কিছু ইনভেস্টমেন্ট, কোনো রকম কোনো দিকে বিনিয়োগ, কোনো রকম কোথাও রাখা আছে, কোনো দরকারে আছে যে 6 মাস পরে আমার এই কাজের জন্য লাগবে, সেই জায়গা থেকে পয়সা ভাঙবে না। তারা যদি তোমার কাছে পয়সা না পায়, তুমি ভাবো যে হয়তো তারা তোমাকে খারাপ ভাববে। খারাপ ভাবে তো ভাবুক, কিন্তু ভাই পয়সার তো দরকার তোমার তো জীবনে অনেক দায়িত্ব আছে। তুমি সেই দায়িত্বগুলোকে তো এড়াতে পারো না, না? আর তারা নর্মালি খারাপ ভাবে না। আমি তোমাকে ব্যক্তিগত একটা কথা বলছি যে তারা খারাপ ভাবে না, কারণ তারা তোমার কাছে যদি না পায়, তোমার মতো আরও অনেকজন লাইন দিয়ে বসে আছে, তোরা তাদের কাছ থেকে নিয়ে নেবে। তোমার সেই দিকে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো একদম চিল থাকো, টাকা পয়সা খুব ভালোভাবে ম্যানেজ করো, শক্ত হাতে ম্যানেজ করো। পয়সা ম্যানেজ করতে পারলে জীবন ম্যানেজ করতে পারবে। ঠিক আছে? চলো, বাই।